আমি মোহাম্মদ রেজাল হাদাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। আজকে আমরা একটা ভিন্ন ধরনের কন্টেন্ট বা রাজনৈতিক বিশ্লেষণ করব। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য ফজলুর রহমানের বক্তব্য ঘিরে। দেখেন, এই ফজলুর রহমানকে কেন মানুষ ফজলু পাগলা বলে, তার কারণ কি? তার কারণ তার নিজের ব্যবহার, আচরণ এবং তার যে ভাষাগত একটা অশিক্ষিত, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন 28 তারিখ সংসদে যে বক্তব্য দিয়েছেন সেটাকে। এখন বলতে পারেন, ভাই সে একজন অ্যাডভোকেট, সে অশিক্ষিত হয় কিভাবে? ভাই, শিক্ষিত হলেই সে শিক্ষিত হয় না। লেখাপড়া করলেই সে শিক্ষিত হয় না। শিক্ষিত হয় যার ভাষা মাধুর্য এবং যার কথাবার্তায় শালীন এবং যে সুন্দরভাবে মানে সব কিছু সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে মাথা ঠান্ডা রেখে, সেই হয়েছে প্রকৃত শিক্ষিত। দেখেন, একজন অশিক্ষিত মানুষও কিন্তু শিক্ষিতর চেয়ে ভালো ব্যবহার, তার চলাফেরা এবং আচার আচরণ দেখাতে পারে। অতএব আমি মনে করি সেই অশিক্ষিত ব্যক্তিটিও শিক্ষিত। কিভাবে শিক্ষিত? সে সুন্দর ব্যবহার আয়ত্ত করেছে, মানুষের সাথে ভালো আচরণ করার অভ্যাস করেছে। এটাই তার শিক্ষার কিন্তু একটা মূল কারণ। দেখেন, এই যে আজকে আমরা দৈনিক ইত্তেফাক থেকে এই যে ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, এটা কিন্তু মুক্তিযুদ্ধ পরিষদ তারা আছে, তারাও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। কারণ আপনারা জানেন যে এই যে জামাতের আমির, সে কিন্তু সুন্দরভাবে মাধুর্য করে কিন্তু তিনি কথাবার্তা বলেন এবং তার কথার উত্তরও দিয়েছেন অত্যন্ত মাধুর্য এবং সুন্দর করে। তিনি বলেছেন যে, ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমি কোন দল করব, এটা কি আমার তাকে জিজ্ঞেস করা লাগবে? আর তিনি চ্যালেঞ্জ করেছেন আমি নাকি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান না, সেটা কি তার দেখা লাগবে? দেখেন, সে কিন্তু অ্যাটাক করতে পারলো, পার্সোনালি অ্যাটাক করতে পারতো। ফজলুর রহমান কি বলছেন? এই রাজাকারের বাচ্চা, রাজাকাররা মানে যেভাবে অ্যাটাক করেছে এবং জামাতকে যেভাবে মানে খারাপভাবে আচরণ করেছে, আমার মনে হয় ওকে আমি যদি মনে করেন ওই সংসদে থাকতাম, ওর কানের নিচে দিয়ে ঠাড়াইয়া 4-5টা থাবড় দিতাম, আনালে জোতায় ঘুমাইকে ওরে পিড়িতে আমি সংসদ থেকে বের করে দিতাম। এখন বলতে পারেন, তাহলে তো আপনিও তো তার মতো হয়ে গেলেন। হ্যাঁ ভাই, কিছু কিছু মানুষের মানে ব্যবহার যদি খারাপ হয় ওইভাবেই করা উচিত। তাহলে আর কথায় আছে না, টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর করতে হবে। দেখেন, এইসব পাগল ছাগলকে কেন বিএনপি যে নমিনেশন দিতেছে, এটাই কিন্তু একটা দেখার বিষয়। দেখেন, কথার কথা, আসলে আমরা তো তাকে জোতা দিয়া পিটাতে পারবো না, কিন্তু কথা বললাম। কেন বলছি ভাই? দুঃখ কষ্টে। দেখেন, একজন সংসদ সদস্য কী কী থাকতে হবে, তার গুণগুলি কী কী থাকবে? তারা বারবার মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে থাকে। এই যে এই ফজলু পাগলা এবং আর একটা পাগল আছে আপনার, ওই যে আপনার ইসের ভোলার একটা পাগল আছে, আপনারা জানেন, সেটাও দণ্ডমূর্খর বাচ্চা। বাচ্চা বললে ভুল হবে, কারণ বাপ মাকে গালি দেওয়া হয়, আসলে এটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে সেটাও একটা দণ্ডমূর্খ। সেও বারবার এই নিয়ে পড়িয়ে থাকে, মুক্তিযুদ্ধে। ভাই, যুদ্ধ গেছে আজ থেকে প্রায় 55 বছর আগে। আপনারা এসব নিয়ে এখনো পড়ে থাকেন কেন? আপনারা বর্তমান নিয়ে ভাবেন, দেশের পরিস্থিতি কতটা খারাপ দেখছেন। দেশের জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট এবং দেশে বিনিয়োগ বাড়ছে না, দেশের মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে এবং এই যে আপনার দেশের যে ইকোনমিক্যাল যে একটা পরিস্থিতি, সেটা কোন দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন তো, এই যে আমাদের দেশ কত বছর স্বাধীনতা অর্জন করেছে, প্রায় 55 বছর রানিং চলে। 55 বছরে কি একটা উন্নত করেছে আমাদের দেখান, যে এটা উন্নত করে ফেলেছে। ভাই, এখন আমরা অনেক পিছিয়ে আছি। দেখেন, দুবাইয়ের মতো একটা দেশ কবে স্বাধীনতা তারা পেয়েছে,
দেখেন তাদের মতো দেশ এখন পৃথিবীর ভিতর মডেল, আর আমাদের চোরের দেশের মানে কোনো আয় উন্নতি নেই। কেন নেই? হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে এই রাজনৈতিক নেতারা খায়। ভাই, আপনারা এর পরবর্তীতে যদি মনে করেন আপনাদের ভোটটা সঠিক জায়গায় না দেন, এর খেসারত আপনাদের বয়ে নিতে হবে। এবং আপনারাই এটার অলরেডি এই বোঝাগুলো মাথায় নিতেছেন, এখনই নিতেছেন, আরও ভবিষ্যতে নেবেন। যাক, এবার আসি মূল প্রসঙ্গে। দৈনিক ইত্তেফাক লিখেছেন, ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। জাতীয় সংসদে জামাত ইসলামী ও বিরোধী দলের নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এই বক্তব্যকে অপ্রীতিকর, অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে। বুধবার ২৯ এপ্রিল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজিরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও ৭০ জন সদস্য স্বাক্ষর করেছেন। বিবৃতিতে বলা হয়, ২৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও জামাতে ইসলামীর ভূমিকা নিয়ে যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন তা মুক্তিযোদ্ধাদের কাছে অগ্রহণযোগ্য। তারা এ ধরনের বক্তব্যকে সংসদের মর্যাদার পরিপন্থী বলে অভিহিত করেছেন। দেখছেন কি বলছে? মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে বলা হয়েছে, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, বিএনপি, এমনকি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, বিএনপি, এমনকি জামাত ইসলামীতেও ঠিক একইভাবে এই মুক্তিযোদ্ধারা এখন বর্তমান আছেন। তাই কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য নির্দিষ্ট কোনো দলের থাকতে পারে না, এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে ফজলুর রহমানের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে বলা হয়, স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে কেউ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন, এমন এটি নাগরিক অধিকার। সংসদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা বলেন, জাতীয় সংসদ আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের স্থান ব্যক্তিগত বা দলীয় আক্রমণের জায়গা নয়। তারা বিভাজনের রাজনীতির পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। বিবৃতিতে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, মোহাম্মদ তাজিরুল ইসলাম সহ মোট ৭২ জন মুক্তিযোদ্ধারা স্বাক্ষর দিয়েছেন। দেখছেন মুক্তিযুদ্ধ কাকে বলে? আসলে তিনি হয়েছেন একজন ফজলুর রহমান ফজলা পাগলা, কি জানি কয়, ফজা পাগলা। ফজা পাগলা একটা আসলে একটা ও কোনো মুক্তিযোদ্ধা না, ও একটা ভুয়া মুক্তিযোদ্ধা। এটা প্রমাণ করার জন্য আসলে কিছু তথ্য প্রয়োজন। যদি আমাদের হাতে এরকমের কোনো তথ্য আসে, আমরা অবশ্যই এগুলো ঘাটিয়ে দেখব এই ফজা পাগলার ব্যাপারে। সে কোন জায়গায় যুদ্ধ করেছে, কোন ইউনিটের কার সাথে, সমস্ত কিছু বিস্তারিত আমরা এটা আনবো, চেষ্টা করব, চালিয়ে যাব। যদি পাই এই ফজা পাগলারে একদম সংসদ থেকে অবশ্যই তাকে বিতাড়িত করার জন্য আমরা যত প্রকার ভিডিও বানাবো, তারপর প্রয়োজন বোধে আমরা প্রতিবাদ জানাবো, আমরা যা করার তাই করব। কিন্তু এই পাগল ছাগল কেন বিএনপিতে ঠাঁই দেবে? আমার কথা হলো, আমরা তো তারেক রহমান এবং আপনার বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট করি, কিন্তু এই রেসপেক্ট করি বিদায়ী তাদের সাথে আসলে এই ব্যাপারটা দেখা লাগবে। এই পাগল ছাগল কেন বিএনপিতে নেওয়া হবে? সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং এই ফজা পাগলার ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখুন। আসলে সে যে একটা পাগল, তার কথাবার্তায় এবং ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে আসলে সে একটা পাগল। তার নাম যে ফজা পাগলা, একদম বাস্তব প্রমাণিত। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।